দীর্ঘ ৫ বছর পর হঠাৎ করে প্রিয় মানুষের সাথে দেখা। কুরবানি ঈদের ছুটিতে অনেকেই গ্রামে যাচ্ছে, তার জন্য যাত্রীর অনেক চাপ। আমি অনেক চেষ্টা করে কোনো রকম একটা বাসের সিট পাইছি। প্রায় আধা ঘন্টা লেট করে বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো। অনেকক্ষণ যাওয়ার পর আমি খেয়াল করলাম আমার সামনে একটু সামনে বাচ্চা কোলে নিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা কোলে নিয়ে মেয়েটি দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে। মেয়েটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। মেয়েটির পিছন থেকে দেখে আমার অনেক পরিচিত মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে মেয়েটির সাথে আমার অনেক দিনের পরিচয়। আমি অনেক উকিঝুঁকি মেরে দেখতে চাইছিলাম মেয়েটার চেহারাটা। তারপর মেয়েটি হঠাৎ করে পিছনে চায়। তার চেহারাটা দেখে আমি জানি কোথায় যেন হারিয়ে গেলাম। আমার মনে হলো পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ওই মেয়েটি ছিল একটা সময় আমার প্রিয় মানুষ। 4টা বছর তার সাথে আমার রিলেশন ছিল। আমার মুখে মাস্ক পরা ছিল, তাই সে আমাকে চিনতে পারেনি। আমি সিট থেকে উঠে তাকে বসতে বলছিলাম। প্রথম বসতে চায়নি। তারপর তার হাজবেন্ড বলার পর সে বসেছে। আমি তাদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি একটু পর পর ওর দিকে তাকাই, কিন্তু ও আমার দিকে একবারও তাকায়নি। তাকাবে কি করে বা, আমাকে তো চিনতেই পারেনি। 5 বছর পর আজ প্রথম তার সাথে দেখা। 2 ঘন্টা পর আমি গন্তব্যে পৌঁছাই। রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। বাড়িতে ফিরে খুব তাড়াতাড়ি করে আমি ঘরে যাই। কেন জানি হঠাৎ করে এত বছর পর ওর জন্য খুব খারাপ লাগছে। আমার অনেক কান্না করতে মন চাইছিল। সারা রাত ওর কথা ভাবতে ভাবতে রাত কেটে যায়। সকালবেলা উঠে দেখি আমার মোবাইলে একটি আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছে, কিন্তু এই আইডি থেকে আমাকে 5 বছর আগের ব্লক মারছিল। হ্যাঁ, ঠিকই ধরছেন, এটাই আমার প্রিয় মানুষের মেসেজ ছিল। সে কিছুটা এমন লিখেছিল, কি ভাবছো? মুখে মাস্ক পরা দেখে তোমাকে আমি চিনতে পারবো না? আমি তোমাকে বাস স্ট্যান্ডে দেখে চিনে ফেলেছি। অনেকক্ষণ তোমার দিকে তাকিয়েছিলাম। এত বছর পর তোমাকে দেখে আমার অনেক কান্না করতে মন চাইছিল। আর কিছু বললাম না। ইতি, ভালো থেকো। এটা একটা হতভাগা ছেলের শেষ চিঠি ছিল।